বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, তোমারই নিঃশ্বাস হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মনকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এমন ঘোষণা হতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? যদি এমন ঘোষণা হয়ে যায়, মসজিদের ইমাম সাহেব যদি মাইকে আজকে রাত্রে ঘোষণা দেয় অমক দুনিয়াতে আর নাই, আর ওই লোকটা যদি সময় থাকতেও অহেতুক অযথা সময় বাহিরে নষ্ট করে আজকে কোরআনের মাহফিলে না আসে, আল্লাহ যদি জিজ্ঞেস করে কিরে গুলাম, আমার বরত্বের আলোচনা হচ্ছিল অথচ তুমি বাহির দিয়ে বেশ আনন্দ ফুর্তি করে ঘুরেছ, জান্নাতের বাগানে যাও নাই, এমন প্রশ্ন যদি আমার মাওলা করে, সেই লোক কি জবাব দিতে পারবে? জোরে বলেন পারবে? আর জোরে বলেন পারবে? পারবে। এই কারণে আমি আমার মুসলমান যুবক ভাইদেরকে, বৃদ্ধ বাবাদেরকে বলবো, দ্রুত চলে আসেন জান্নাতের বাগান। এটা কিসের বাগান? জান্নাতের বাগান, গুনাহ মাফের জায়গা। কিসের জায়গা? গুনাহ মাফের জায়গা। আজকে আমরা আমাদের চোখের পানি ফেলে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়ে নিব কার কাছ থেকে? যারা বলেন কার কাছ থেকে? আজকে এমন এক পদ্ধতি আপনাদের সামনে বলে যাব, এমন এক সিস্টেম বলে যাব, আপনি যদি পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেন, গুনাহ করতে 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 যদি সাগরের ফেনা পরিমাণও গুনাহ করে ফেলেন, আল্লাহর কাছে হাত বাড়িয়ে কাঁদবেন, সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন কে? এমন এক পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব, যদি আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সেই গুনাহ মাফের পদ্ধতি জানার আগে আমাদের জানতে হবে আমাদের জীবনে গুনাহ হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? জীবনে কত গুনাহ করছি, গুনার দিকে যদি তাকাই, হায় হায় হায়, জান্নাতের আশা করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? জানায় অনজানায়, ইচ্ছায় অনিচ্ছায়, জাহেরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, রাতের অন্ধকারে, দিনের আলোতে, ছাদের নিচে ছাদের বাহিরে, গুনাহ হয় কি হয় না? আর এই যে বেহায়া দিবস সামনে 14ই ফেব্রুয়ারিতে আসছে, আমার কত যুবককে আহা শয়তান ধোঁকা দিয়ে জাহান্নামী বানাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যুবক, জাহান্নামের আযাব বড় কঠিন আযাব, জাহান্নামের শাস্তি বড় কঠিন শাস্তি। কবরের আযাব কত কঠিন, শুনতে আমি পারব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, শুনতে আমি পারব না। দুনিয়াতে নৌকা দয়া, আখিরে কাদায়লা, আখিরে কাদায়লা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারব না। মৃত্যুর যন্ত্রণা
কত কঠিন, সইতে আমি পারবো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? যেহেতু মৃত্যুর কথা চলে আসছে, মূল আলোচনার পূর্বে মৃত্যুর একটু ভয়ঙ্কর শাস্তি তুলে দৌড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বর্ণনা করতেছেন, ও আমার সাহাবীরা, মৃত্যুর ভয় ভয়ঙ্কর মৃত্যু হবে, মৃত্যুর আযাব ভয়ঙ্কর আযাব হবে, ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাদের জন্য ভয়ঙ্কর মৃত্যু হবে? আমার দয়াল নবী মায়ার নবী ডাক দেয়, ও আমার সাহাবীরা, গুনাহগার যারা, পাপী যারা, তাদের মৃত্যুটা বড় ভয়ঙ্কর হবে গো, তাদের মৃত্যুটা বড় ভয়াবহ হবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনাহগারের মৃত্যুটা কেমন ভয়ঙ্কর হবে? গুনাহগারের মৃত্যুটা কেমন ভয়াবহ হবে? আমার দয়ার নবী মায়ার নবী চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে আর ডাইকা বলে, আমার সাহাবীরা, একজন গুনাহগারের যখন মৃত্যুর সময় কাছে আসবে, মহান রব্বুল আলামিন জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, ও আমার ফেরেশতারা, ওই গুনাহগারের মৃত্যুর সময় কাছে আসবে, তার চোখের সামনে জাহান্নামের দৃশ্যটা ধরে দাও, জাহান্নামের ভয়াবহতাটা ধরে দাও। মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বর্ণনা করে, ওই জাহান্নামের ভয়াবহতাটা যখন ওই গুনাহগারের চোখের সামনে তুলে ধরবে, ওই বেনামাজির চোখের সামনে তুলে ধরবে, ওই বেপরদা নারীর চোখের সামনে তুলে ধরবে, ওই গুনাহগার চিৎকার মেরে মেরে বলবে, ডেকে বলবে, আল্লাহ, আমি বুঝতে পারি না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা, এই বসেন, এই বসেন, এই বসেন, এদিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা, এই এটা জান্নাতের বাগান, এখান থেকে উঠে চলে গেলে, শুনেন, উঠে চলে গেলে আল্লাহ বেজার হবে, কিন্তু আল্লাহ বেজার হবে। এদিকে আসেন, বসেন, সকলেই বসেন। শুনেন, শয়তান জান্নাতের বাগানে থাকতে দেয় না, জোরে বলেন ঠিক কিনা? যারা এখান থেকে চলে যাবেন, শয়তান কিন্তু মনে মনে খুশি হয়ে গেছে, জান্নাতের বাগান থেকে আপনাকে সরাইয়া দিছে, জোরে বলেন ঠিক কিনা? এই কারণে কেউ উঠা যাবে না। যদি উঠে চলে যান তাহলে শয়তান আপনাকে ধোঁকা দিয়ে নিয়ে গেল। এই কারণে জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শয়তানের পাওয়ার বেশি না আল্লাহর পাওয়ার বেশি? দেখবো কার পাওয়ার। আমাদের আলোচনায় শয়তান থেমে যাবে, জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, দয়াল নবী মায়ার নবী গো, চোখের পানিগুলো সাইরা সাইরা বলে, ও আমার সাবিরা, মহান রব্বুল আলামিন জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, বিনা প্রমাণের চোখের সামনে জাহান্নামের দৃশ্যটা ধরিয়া দাও, জাহান্নামের দৃশ্যটা ধরিয়া দাও। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, এমন করে যখন জাহান্নামের দৃশ্যটা
ওই তাদের চোখের সামনে তুলে ধরবে, ওই গুনাহগার বুঝে ফেলবে তার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, জাহান্নামের আগুন ছাড়া কোনো গতি নাই। যার কারণে ওই গুনাহগার চিৎকার করে করে বলবে, আল্লাহ আমি বুঝতে পারি না, যদি বুঝতে পারতাম জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না, যদি বুঝতে পারতাম জীবনে কোনোদিন অন্যায় করতাম না, যদি বুঝতে পারতাম জীবনে কোনোদিন অপরাধ করতাম না, যদি বুঝতে পারতাম জীবনে কোনোদিন মানুষের হক নষ্ট করতাম না, জীবনে কাউকে গালিগালাজ করতাম না, জীবনে কাউকে কটু কথা বলতাম না। আয় আল্লাহ, তুমি আমাকে আরেকটু হায়াত দাও, যাতে করে আমার জিন্দেগিটা সাজাইতে পারি, জান্নাতের উপযোগী করে তুলতে পারি। আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। বান্দার যে স্থানে মৃত্যু নির্ধারণ করা থাকবে, যেই সময় মৃত্যু নির্ধারণ করা থাকবে, তার এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ওই গুনাহগার যখন এমন করে কান্নাকাটি শুরু করবে, কিন্তু কোনো লাভ হবে না। এক পর্যায়ে গুনাহগার আপনজনদেরকে ডেকে ডেকে বলবে, কোথায় মা, কোথায় বাবা, কোথায় ভাই বোন, কোথায় আপনজন, আমাকে তোমরা চাইরো না, আমাকে তোমরা বিদায় দিও না। এই যে দেখো আমার চোখের সামনে বিশাল ভয়াবহ আকৃতি, বিশাল ভয়াবহ দৃশ্য, ওই জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না, জাহান্নামের আযাব আমি সইতে পারবো না। এমন কইরা যখন গুনাহগার কান্না শুরু করবে, কিন্তু তার কান্না কেউ শুনতে পারবে না, তার কান্না কেউ লক্ষ্য করবে না। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করে, ওই গুনাহগার চিৎকার করতে করতে গলা ভেঙে ফেলবে, কিন্তু কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না। এক পর্যায়ে ওই গুনাহগারকে যখন মৃত্যুর দূত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম জান কব্জ করতে আসবে, আবার দয়ার নবী মায়ার নবী ফরমায়, ওই মানুষটার কত কষ্ট হবে গো, ওই মানুষটার কত কষ্ট হবে। দয়ার নবী মায়ার নবী ফরমান, একটা জীবিত বস্তুর গায়ে থেকে যদি চামড়াটা টেনে টেনে ছেঁড়া হয়, চামড়াটা টেনে টেনে খোলা হয়, তাহলে ওই জীবিত প্রাণীটার কেমন কষ্ট হবে। সাহাবায়ে কেরামরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, সীমাহীন কষ্ট হবে, অসহ্যকর কষ্ট হবে, যা সহ্য করা সম্ভব না, সহ্য করা সম্ভব না। আমার দয়াল নবী মায়ার নবী ডাক দেয়, উম্মত, তার চাইতেও বড় ভয়াবহ কষ্ট হবে, তার চাইতেও বড় ভয়ঙ্কর কষ্ট হবে, তার চাইতেও বড় ভয়াবহ কষ্ট হবে। আমার দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে, রে আমার উম্মত, এমন করে একজন গুনাহগারের দেহ থেকে প্রাণ পাখিটা বের করে নেওয়া হবে, এমন করে একজন গুনাহগারের দেহ থেকে প্রাণ পাখিটা বের করে নেওয়া হবে। ওই গুনাহগারের যখন মৃত্যু হয়ে যাবে, হায় হায় বলে চিৎকার করে কাঁদবে, তার কান্না কেউ শুনবে না, তার ডাকে কেউ সাড়া দিবে না। তাকে যখন ঘর থেকে বের করে দেওয়া হবে, ওই গুনাহগারের কান্না শুরু হয়ে যাবে। গুনাহগার আপন মানুষদেরকে ডাইকা ডাইকা বলবে, কোথায় আপনজন, কোথায় তোমরা, আমাকে কেন ঘর থেকে বের করো? এই ঘরটা না আমি সাজাইলাম, দামি দামি টাইলস দিয়ে জ্বালাইলাম, দামি দামি কার্পেট দিয়ে সাজাইলাম, দামি দামি পেন্ট দিয়ে সাজাইলাম, দামি দামি রং দিয়ে সাজাইলাম, আমার ঘর থেকে আমার কেন বের করে দাও? সেদিন তার নাকি কেউ সাড়া দিবে না। আমার দয়ার নবী মায়ার নবী ফরমান, এমন কইরা যখন তাকে ঘর থেকে বের করে দেওয়া হবে, গোসল করিয়ে দেওয়া হবে, কাপনের কাপন চড়াইয়া দেওয়া হবে, মসজিদের ইমামকে আইনা জানাজার নামাজ পড়ায়া দেওয়া হবে। জানাজার নামাজ পড়ায়া দেওয়ার পর ওই গুনাহগার মনে মনে ভাববে, যেই মানুষগুলো আমার জানাজায় অংশগ্রহণ করছে, ওই মানুষগুলো
মানুষগুলো মনে হয় আমার সঙ্গী হবে গো, এমন চিন্তা কইরা যখন ওই গুনাহগার আস্তে কইরা তার লাশটা কাঁধের মধ্যে নিয়া কবরের দিকে রওনা হয়ে যাবে, কবরের দিকে যাইতে শুরু করবে, কিছু মানুষ জানাজার নামাজ পড়া ওইখান থেকে বিদায় হয়ে যাবে, আবার কিছু মানুষ লাশের সঙ্গে কবরস্থানের দিকে রওনা হবে। ওই মুর্দা মনে মনে ভাববে, মনে হয় সবাই সঙ্গী হবে না, যারা আমার সঙ্গে কবরের দিকে যায় ওরাই মনে হয় সঙ্গী হবে। যখন দুইজনে ওই কবরের মধ্যে তারে রাইকা লাফ মাইরা ওইটা যাবে, ওই মুর্দা কান্না শুরু কইরা দিবে, হায় হায় ওই দুনিয়া, যেই দুনিয়ার জন্য আমার জীবন যৌবন বিসর্জন দিলাম, যেই দুনিয়ার এত ভালোবাসলাম, যেই দুনিয়ার মানুষগুলো এত ভালোবাসলাম, এত ভালোবাসলাম, ওই দুনিয়াটা আমার আপন না, ওই দুনিয়ার মানুষগুলো আমার আপন না, কেমন কইরা আজকে আমার অন্ধকার কবরে রাইকা চইলা যাই, জোরে জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীটা কিছু নয় মায়ারি বন্ধন, মরার পরে কেহ থাকবে না তো আপন, মরার পরে কেহ থাকবে না তো আপন। আমার মৃত্যুর খবর শুনে করবে লোকজন ভিড়, আপনজনে কাঁদতে কাঁদতে হইবে অস্থির গো, হইবে অস্থির। কেউ বা করবে গরম পানি, কেউ বা করবে গরম পানি, কেউ বা মাটি খনন, মরার পরে কেহ থাকবে না তো আপন, মরার পরে কেহ থাকবে না তো আপন। পৃথিবীটা কিছু নয় মায়ারি বন্ধন, মরার পরে কেহ থাকবে না তো আপন, মরার পরে কেহ থাকবে না তো আপন। জোরে জোরে বলেন ঠিক কিনা? وما الحياة الدنيا إلا متاع الغرور। এই কারণে মহান রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হাবিব আমার, জানিয়ে দিলেন বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, এই দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছুই না, এই দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছুই না। এই দুনিয়ার মুখে পইরা যেন আমি আল্লাহর ভুইলা না যাই, আমি আল্লাহর দাসত্ব ভুইলা না যাই, আমি আল্লাহর গোলামি ভুইলা না যাই। আল্লাহ বলে দুনিয়ার লোভে পইরা, দুনিয়ার মুখে পইরা যদি আমি আল্লাহকে ভুইলা যাই, তাহলে কিন্তু দুনিয়াও অন্ধকার, আখিরাতের মধ্যেও অন্ধকার। যার কারণে মহান রব্বুল আলামিন এই বনি আদমকে ভালোবাসেন, বনি আদমকে মুহাব্বত করেন। আল্লাহ ডাকতে গোলাম, গুনাহ করিস না, করিস না, করিস না, আমি তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি তোরে আগুনে পোড়ানোর জন্য বানাই নাই, আমি তোরে শাস্তি দেওয়ার জন্য বানাই নাই, তুই গুনাহ করিস না। আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ ডাইকা বলে রে গোলাম, তারপর যদি
শয়তান ধোঁকায় ফেলিয়াই দেয়, তারপর যদি শয়তান ধোঁকা দিয়েই ফেলে, তারপর যদি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করিয়াই ফেলো, শয়তানের ধোঁকায় পড়ে অপরাধ করিয়াই ফেলো, সঙ্গে সঙ্গে তাওবা করো। আল্লাহ বলে একজন মানুষ যখন গুনার পরে তাওবা করে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ওই মানুষটার জীবনের গুনাহ আমি মাফ করিয়া দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মৌলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, মৌলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, আছো কত দূরে মৌলা দেখা দাও না মুরে, মৌলা দেখা দাও না মুরে। আকাশে সূর্য হাসে, আধারো যাই কেটে যায়, বিরহে বুক ভাসে, যদি তোমার দেখা পাও। মৌলা তোমার প্রেম দাও আপন করে নাও, মৌলা তোমার প্রেম দাও আপন করে নাও, এই অন্তর ঘুরে ঘুরে মৌলা দেখা দাও না মুরে, মৌলা দেখা দাও না মুরে। যে মানুষগুলো গুনাহ করার পর অনুতপ্ত হয়, অনুশোচনা আনে, ওই মানুষগুলো চোখের পানিগুলো ফেলে, ওই মানুষগুলো মৌলার দরবারে কাঁদে, ওই মানুষগুলো মৌলার দরবারে তওবা করে, আমার মৌলাও ডাক দেই গোলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুমি যখন তোমার গুনার কারণে অনুশোচনা হও, অনুতপ্ত হও, তখন আমি আল্লাহর কাছে যখন মাপ চাও, আমি আল্লাহ তোমারে মাফ কইরা দেই, আমি আল্লাহ তোমারে ক্ষমা কইরা দেই। আল্লাহর নবীর সাহাবী সাআলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহ করার পর অনুশোচনা নিয়া অনুতপ্ত হইয়া মহান রবের কাছে ক্ষমা চাই, মাফ চাই, তওবা করে। সাআলাবাতুল আনসারীকে কেমন কইরা আল্লাহ মাফ করে, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, সাঈদ ইবনে আব্দুর রহমান, আমার সঙ্গে তাবুকের যুদ্ধে চলো, আমার সঙ্গে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করো। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে তাবুকের যুদ্ধে যাইতে আমি তৈয়ার। এরে কেরানীগঞ্জের মুসলমান, এ কেরানীগঞ্জের যুবক ভাই, তুমি আওয়াজটা শুনো, তুমি এই সাআলাবাতুল আনসারীর জীবনীটা শুনো। যখন সাআলাবাতুল আনসারী শয়তানের দুকায় পড়ে গুনাহ করেই ফেললো, কেমন করে আমার মৌলার কাছে মাপ চাই, কেমন করে আমার মৌলার কাছ থেকে ক্ষমা চাই। তুমি যদি গুনাহ কইরা ফেলো, এই পর্দার আড়ালের মা, তোমার জীবনেও যদি গুনাহ হইয়া যায়, তুমি মাওলার কাছে মাপ চাও, মাওলা তোমারে মাফ করতে তৈয়ার। সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের দেখাশোনার মতো কেউ নাই, আমার ঘরের দেখভাল করার মতো কোনো পুরুষ নাই, আমি আমার ভাই সাআলাবাতুল আনসারীকে বুঝাইয়া আসি। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলাবাতুল আনসারীকে ডাইকা বলে, সাআলাবাতুল আনসারী, আমি বিশ্ব নবীর সঙ্গে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করব, আমার বাড়িতে দেখাশোনার মতো কোনো পুরুষ নাই, বিবি বাচ্চাকে দেখাশোনার মতো কোনো মানুষ নাই, তুমি যদি দায়িত্ব গ্রহণ করো গো, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাথী হব, সফর সঙ্গী হব, তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করব। সাআলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সাঈদ ইবনে আব্দুর রহমান, তুমি চলে যাও, আমি তোমার বাড়ির দেখভালের দায়িত্ব গ্রহণ করলাম, বিবি বাচ্চার দেখাশোনার দায়িত্ব গ্রহণ
করলাম। এই বলে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাবুকের যুদ্ধে অংশগ্রহণের জন্য চইলা গেল, তাবুকের যুদ্ধে অংশগ্রহণের জন্য চইলা গেল, ওইদিকে সাআলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান ধোঁকা দেয়, ডেকে বলে সাআলাবাতুল আনসারী, সাআলাবাতুল আনসারী রে, তুমি কি জানো, তুমি কি জানো তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি বড় সুন্দর, বিবি বড় রূপসী, তুমি চাইলে তোমার মনের খাহেসাত পূরণ করতে পারো, তুমি চাইলে তার সঙ্গে জিনা করতে পারো, তুমি চাইলে তার সঙ্গে তোমার যৌবন চাহিদা নিবারণ করতে পারো। কেননা কোনো পুরুষ মানুষের বাড়িতে নাই, কোনো পুরুষ বাড়িতে নাই, তোমাকে নিষেধ করার মতো কোনো শক্তি নাই। মহিলা মানুষ, দুর্বল মানুষ, তুমি চাইলে তার সাথে মনের আনন্দ করতে পারো। সাআলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকায় পড়ে গেল, মনে মনে ভাবলো আরেকবার সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি যদি পর্দার কাছে আসে আমি তার হাত ধরে বসবো। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন সাআলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় রইল, তখন সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি পর্দার কাছে আসবে আর তার হাত ধইরা বসবে। ঠিক তাই করলো। কিছুক্ষণ পর যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি পর্দার কাছে আসলো, সাআলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরিয়া বসলো। সঙ্গে সঙ্গে পর্দার আড়াল থেকে ওই মহিলা ডাইকা ডাইকা বলে, সাআলাবাতুল আনসারী, তুমি কি জানো কত বড় পাপের দিকে তুমি হাত বাড়াইলা, কত বড় গুনার দিকে তুমি হাত বাড়াইলা? আমি না তোমার ভাইরা আমানত, আমি না তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি, তুমি আমার গায়ে হাত দিলা, আমার হাতে হাত ধরলা, এর জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সাআলাবাতুল আনসারী, হয়তো দুনিয়ার কোনো মানুষ আজ তোমার দেখে না, হয়তো দুনিয়ার কোনো মানুষ তোমাকে বাধা দিবে না, সাআলাবাতুল আনসারী গো, শুনো শুনো শুনো, কিয়ামতের ময়দান কিন্তু মহান রব্বুল আলামিন তোমাকে ওই আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবে। আমার মাওলা জিজ্ঞাসা করবে, সাআলাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমান তার বিবিকে তোমার কাছে আমানত রেখে গিয়েছিল, তুমি আমানত রেখে আমানত কেন করলা, আমানত রেখে আমানত কেন করলা? কেননা যেই মানুষগুলো আমানত রেখে আমানত করে, যেই বন্দারা হক নষ্ট করে, ওই বন্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলদ দেশের বাদশা ছিলেন। একমাত্র মাওলারে পাওয়ার জন্য, আল্লাহরে পাওয়ার জন্য ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, বাইতুল্লাহ জিয়ারত করলেন। তিনি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত দীর্ঘ 1 মাসের পথ অতিক্রম কইরা বাইতুল মাকদাসে চইলা গেলেন ক্লান্ত শান্ত শরীর নিয়া। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওযু করিয়া শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় কইরা বাইতুল মাকদাসের বারান্দার মধ্যে শুয়ে ঘুমায়া গেলেন। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন দুইজন ব্যক্তি তার পাশে বসা রয়েছে, একজন মাথার পাশে আরেকজন পায়ের পাশে। মাথার পাশের ব্যক্তিটা আফসোস করতেছে আর বলতেছে এই ব্যক্তির জন্য বড় আফসোস হয়, এই ব্যক্তির জন্য বড় মায়া হয়। মাথার পাশের ব্যক্তিটা ডাইকা বলে, কেন গো, এই ব্যক্তির জন্য কিসের জন্য আফসোস হয়? মাথার পাশের ব্যক্তিটা ডাইকা বলেন, এই হলো ইব্রাহিম ইবনে আদহাম, যিনি বলদ দেশের বাদশা ছিলেন। একমাত্র মাওলারে পাওয়ার জন্য, মাওলার ভালোবাসায় পইরা, মাওলার প্রেমে পইরা ঘর ছাড়লো, বাদশাহী ছাড়লো, এক কথায় সব কিছু চাইরা মাওলার তালাশে বের হয়ে গেল। কিন্তু এই ব্যক্তিটার 1 মাসের আমল আল্লাহ কবুল করতেছে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এর কেরানীগঞ্জের মুসলমান
দিলের কান লাগায় শোনো রে, তুমি যদি বান্দার হক নষ্ট করো, বান্দার সাথে বেঈমানি করো, বান্দা যতক্ষণ না তোমারে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমার মাওলাও মাফ করবে না। তাহলে তুমি তোমার নিজেকে প্রশ্ন করো, তুমি কত মানুষের হক নষ্ট করেছ? তুমি তোমার নিজেকে প্রশ্ন করো, তুমি কত মানুষের ইনসাফ নষ্ট করেছ? তুমি তোমার নিজেকে প্রশ্ন করো, তুমি কত মানুষকে কষ্ট দিয়েছ, কত মানুষের হৃদয়ে আঘাত দিয়েছ। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে, মাতার পাশের ব্যক্তিটা বলতেছে এই ইব্রাহিম ইবনে আদহামের 1 মাসের আমল আল্লাহ কবুল করে নাই, ঝুলন্ত অবস্থায় আছে। পায়ের পাশের ব্যক্তিটা প্রশ্ন করলো, কেন গো, কিসের জন্য কবুল হয় না? আল্লাহ তারা আমলগুলো ঝুলাইয়া রাখছে। ওই আল্লাহর ওলির জীবনের মধ্যে আসছে, ওই মাতার পাশের ব্যক্তিটা নায়িকা বলে, ইব্রাহিম ইবনে আদহাম যখন মক্কা থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসের দিকে রওনা হয়, এক দোকান থেকে খেজুর কিনেছিল, কিন্তু খেজুর কেনার সময় তার বেগের নিচে একটা খেজুর ছিল। ওই বেগের নিচের খেজুরটা নিজের মনে কইরা ইব্রাহিম ইবনে আদহাম খেয়ে ফেলেছিল। আসলে খেজুরটা তার ছিল না, খেজুরটা ছিল দোকানের। ওই দোকানের খেজুরটা না বলে খাওয়ার কারণে, না বলে খাওয়ার কারণে তার 1 মাসের আমল আল্লাহ কবুল করে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা কইরা দেখেন, আপনার আমার দ্বারা মানুষের হক নষ্ট হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? কত হক মানুষের নষ্ট করি, কত বন্ধু বান্ধবের হক নষ্ট করি, প্রতিবেশীর হক নষ্ট করি, সমাজের হক নষ্ট করি, জনগণের হক নষ্ট করি। এমন হক নষ্টকারী একদল মানুষ এই সমাজে আছে না নাই? বন্ধুগণ আমার, তোমার হাতে ধরে পায়ে ধরে আমি আনসারুল হক মিজান বলিয়ে যাই, যেই মানুষটার হক তুমি নষ্ট করলা, যেই মানুষটার হক তুমি নষ্ট করলা, যতক্ষণ না ওই মানুষটা তোমারই মাফ করবে ততক্ষণ পর্যন্ত তোমার মাওলাও তোমারই মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার মাওলাও তোমারই মাফ করবে না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে ঘুমের করে স্বপ্ন দেখার পর লাভ মাইরা উইটা গেছে। আরে হায়, আমার জীবন তো শেষ হয়ে গেল, আমার তো সর্বনাশ হয়ে গেল। 1 মাসের আমল মাওলা কবুল করে না, আমলগুলো জ্বলন্ত অবস্থায় রইল। ওই দোকানের খেজুরটা না বলে খাওয়ার কারণে আমার আল্লাহর গোলাম ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় কইরা সিজদার মধ্যে পইরা কান্দে বলে, মাওলা ও মাওলা, আমি ইব্রাহিম ইবনে আদহাম বড় অসহায়, আমি বড় লজ্জিত, আমি বুঝতে পারি না ওই খেজুরটা যে আমার ছিল না, খেজুরটা যে দোকানের ছিল। যদি বুঝতে পারতাম আমি খেজুর খাইতাম না। ইব্রাহিম ইবনে আদহাম লাইকা বলে, মাওলা আমার একটু হায়াত বৃদ্ধি করিয়া দাও, যাতে করে পুনরায় যে মাপ চাইতে পারি, ওই খেজুরের দোকান থেকে খেজুরের মাপ নিতে পারি। এবং আল্লাহর ওলির জীবনের মধ্যে আসছে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বাইতুল মাকদাস থেকে আবার পুনরায় বাইতুল্লাহর দিকে রওনা হয়ে গেল। খুব দ্রুত গতিতে বাইতুল্লাহ চলে গেল। যেই দোকান থেকে খেজুর কিনেছিল সেই দোকানের কাছে চলে গেল, কিন্তু দোকানের কাছে যাইয়া দেখে যেই দোকানদার ছিল ওই দোকানদারকে দেখা যায় না। ওই দোকানদারের জায়গায় একটা যুবককে বসা দেখতে পারলো। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে ডাইকা বলে, রে যুবক, যদি আমি ভুল না করি তাহলে একজন বয়স্ক মানুষ এখানে দোকানদারি করত। যুবক বলে, হ্যাঁ হ্যাঁ বয়স্ক মানুষ ছিল। ইব্রাহিম ইবনে আদহাম বলে, বয়স্ক মানুষটা কোথায়? যুবক ডাইকা বলে, সে মারা গেছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে। ওই যুবক ডাইকা বলে, আপনি কে গো? কিসের জন্য কান্দেন? আমার বাবার বন্ধু বুঝি আপনি? আমার বাবার বড় আপনজন বুঝি আপনি? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ডাইকা ডাইকা বলে, রে যুবক,
না না, তোমার বাবার বন্ধু না আমি, তোমার বাবার সঙ্গে আমার তেমন পরিচয় নাই। যুবক ডাইকা বলে, তাহলে কেন কান্দেন, কিসের জন্য কান্দেন? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ডাইকা বলে, রে বাবা, এই কারণেই কান্দি, আমি যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসের দিকে রওনা হয়, মনে মনে ভাবলাম দীর্ঘ লম্বা রাস্তা, রাস্তায় খাবারের প্রয়োজন হবে। তোমার বাবার দোকান থেকে 1 কেজি খেজুর কিনেছিলাম। খেজুর কেনার পর তাকায়া দেখি আমার ব্যাগের নিচে একটা খেজুর মাটিতে পড়ে আছে। খেজুরটা মাটি থেকে নিয়া ঝাড়া দিয়া আমার নিজের মনে করে খেয়ে ফেলেছিলাম। আসলে ওই খেজুরটা আমার ছিল না, খেজুরটা ছিল তোমার বাবার। তোমার বাবার খেজুর না বলে খাওয়ার কারণে আজকে দীর্ঘ 1 মাস যাবত আমার আমল কবুল হয় না। এর কেরানীগঞ্জের মুসলমান সামান্য একটা খেজুর না বলে খাওয়ার কারণে দীর্ঘ 1 মাস যাবত ইব্রাহিম ইবনে আদহামের আমল কবুল হয় না, ঝুলন্ত অবস্থায় থাকে। তাহলে তুমি চিন্তা করিয়া দেখো রে ভাই, তোমার দ্বারা মানুষের কত হক নষ্ট হয়েছে, তোমার মাপ চাওয়ার দরকার আছে কিনা? আমার আল্লাহ ডাক দেয়, গোলাম, তুমি যখন গুনাহ করে ফেলো, পাপ করে ফেলো, সঙ্গে সঙ্গে তাওবা করো, সঙ্গে সঙ্গে তুমি মাপ চাও। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে ডাইকা বলে, রে বাবা, তোমার বাবার দোকান থেকে খেজুর খেয়েছিলাম, আমারে তুমি মাফ কইরা দাও, আমারে তুমি ক্ষমা কইরা দাও, যার কারণে আমার মাওলা আমার আমল কবুল করে না। ওই যুবক ডাইকা বলে, বাবা, আমার বাবার দোকান থেকে যে খেজুরটা আপনি খাইলেন, এই খেজুরটার মালিক আমি যুবক একা না, এই খেজুরটার মালিক আমি যুবক একা না, এই খেজুরটার মালিক আরো 2 জন আছে, আমার মা এবং বোন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ওই যুবক কেমন ইনসাফগার, সে বলতেছে এই খেজুর আমি একা মাফ করতে পারবো না, কেননা ওই খেজুরটার মধ্যে আরো 2টা হক আছে, একটা হলো আমার মা, আরেকটা হলো আমার বোন। আমি আমার হক মাফ করতে পারি, বোনের হক মাফ করতে পারি না, মার হক মাফ করতে পারি না। কিন্তু আজকে আমাদের সমাজে এমন মানুষ আছে, ভাই বোনের হক মেরে দেয়। জোরে বলেন আছে না না? বন্ধুগণ আমার, বাবার 2 সন্তান, 1 ছেলে 1 মেয়ে। ছেলেকে ভালো ভালো সম্পদ গুলো দেয়, মেয়েকে এমন কিছু দেয় যা দিতে পারে না। শেষ পর্যন্ত বাবা মেয়েকে ডেইকা বলে, মা তোরে কিছুই দিতে পারলাম না। শুধু তাই নয়, ও এটা মুন্সিগঞ্জ, আল্লাহু আকবার। ছেলেকে ডাইকা বলে, দেখবেন আমাদের সমাজের মধ্যে এমন হয়, বাবার 2 সন্তান, জোরে বলেন কয় সন্তান? 2 সন্তান। ছেলেকে ভালো ভালো জায়গাগুলো দেয়, কিন্তু মেয়েকে এমন কিছু দেয় যা উল্লেখের মতো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আমাদের সমাজের মধ্যে এমন কিছু ভাই আছে, যখন বোন অংশ নিতে আসে, ভাইয়ের মাথায় আগুন ধরে যায়, বোনকে দেখতে পারে না, বোন শত্রু হয়ে যায়। জোরে বলেন আছে না নাই? ও ভাই, তোমার হাতে ধরে পায়ে ধরে আমি আনসারুল হক মিজান বইলা যাই, তুমি যদি তোমার বোনের হক নষ্ট করো, তোমার বোন যতক্ষণ না তোমারে ক্ষমা না করবে, যতক্ষণ না তোমারে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি মাফ পাইবা না। আমার মাওলাও তোমারে মাফ করবে না, আমার মাওলাও তোমারে ক্ষমা করবে না। এই কারণে খবরদার খবরদার, বন্দার হক নষ্ট কইরো না। ইব্রাহিম ইবনে আদহাম ডাইকা বলে, এর যুবক, তুমি তোমার হক মাফ কইরা দাও, আর মার ঠিকানা দিয়ে দাও, বোনের ঠিকানা দিয়ে দাও, আমি তাদের কাছ থেকে ক্ষমা চাইয়া নিব। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের কাছ থেকে ক্ষমা নিয়া এবার মায়ের দিকে রওনা হয়ে গেল। মায়ের বাড়ির সামনে যাইয়া টক টক করে আওয়াজ করে, ভিতর থেকে ওই যুবকের মা ডাইকা বলে, কে গো, কে বাহির থেকে ঢুকাও, বাহির থেকে ডাকো। ওই ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলে, মা, আমি একজন বড় অসহায় মানুষ। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি একজন গুনাহগার মানুষ, আমি একজন অসহায় মানুষ। ভিতর থেকে মহিলা আওয়াজ দেয়,
কিসের জন্য আসলেন, কি দরকারে আসলেন? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলে, মা, আমি আপনার স্বামীর দোকান থেকে একটা খেজুর খেয়েছিলাম, কিন্তু খেজুরটা না বলে নিজের মনে করে খেয়েছিলাম খেজুরটা ছিল আপনার স্বামীর, কিন্তু ওই খেজুরটা না বলে খাওয়ার কারণে 1 মাস যাবৎ আমার আমল কবুল হয় না। আপনি আমার এসে খেজুরের দাবিটা মাফ কইরা দেন। ওই মহিলাও ভিতর থেকে ডাক দেয়, না রে না, আমার স্বামীর দোকান থেকে যেই খেজুরটা আপনি খেয়েছেন সেই খেজুরের মালিক আমি একা না, আমার ছেলে আছে, মেয়ে আছে, তাদেরও এখানে হক আছে। আমি আমার হক মাফ করতে পারি, কিন্তু ছেলে মেয়ের হক মাফ করতে পারি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন ইনসাফগার ছিল তারা, ওই মহিলাকে ডাইকা বলে, মা, আপনার সন্তান আমারে মাফ কইরা দিছে, আপনার ছেলে আপনার আমারে মাফ কইরা দিছে, আপনি আমারে মাফ কইরা দেন। মহিলাও মাফ কইরা দিছে। এবার বোনের কাছে গেল, যাইয়া দরজার মধ্যে টক টক করে আওয়াজ দিল। ভিতর থেকে আওয়াজ আছে, কে গো, কি চাই? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বাহির থেকে আওয়াজ দেয়, রে বোন, আমি একজন অসহায় গুনাহগার, কি চান? বাহির থেকে বলে, আমি তোমার বাবার দোকান থেকে একটা খেজুর না বলে খেয়েছিলাম, আমারে তুমি মাফ কইরা দাও, খেজুরের দাবিটা চাইরা দাও। বলো কেমন ইনসাফগার, দেখুন দেখুন। বোন ভিতর থেকে ডাইকা ডাইকা বলে, ওগো আল্লাহর গোলাম, আমার বাবার দোকান থেকে যে খেজুরটা আপনি খেয়েছিলেন ওই খেজুরের মালিক আমি একা নই, আমার মা আছে, ভাই আছে, তাদের হক আছে। এই কারণে আমি আমার হক মাফ করতে পারি, আমার মা এবং ভাইয়ের হক মাফ করতে পারি না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ডাইকা বলে, রে বোন, তুমি তোমার হক মাফ কইরা দাও, তোমার ভাই আমারে মাফ কইরা দিছে, তোমার মাও আমারে মাফ কইরা দিছে। ওই মহিলাও ভিতর থেকে বলে, আমি আমার হক মাফ কইরা দিলাম। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ভাই বোন এবং মার কাছ থেকে খেজুরের ক্ষমা চাইয়া এবার ওই বাইতুল্লাহতে আইসা ওযু করিয়া 2 রাকাত শুকরিয়াতান নামাজ আদায় কইরা ক্লান্ত শরীর নিয়া আবার বাইতুল্লাহর মেঝেতে শুয়ে ঘুমায়া গেল। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আবার ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন। ওই 2জন ব্যক্তি আবার তার কাছে আসলো, একজন মাথার পাশে বসা, আরেকজন পায়ের পাশে বসা। মাথার পাশের ব্যক্তিটা এবার মুসকি মুসকি হাইসা ওই পায়ের পাশের ব্যক্তিটাকে ডাইকা বলে, আমার বড় আনন্দ লাগে, আমার বড় আনন্দ লাগে। পায়ের পাশের ব্যক্তিটা ডাইকা বলে, কিসের জন্য এত আনন্দ, কিসের জন্য তোমাকে এত আনন্দিত দেখায়? মাথার পায়ের পাশের ব্যক্তি মাথার পাশের ব্যক্তিটা ডাইকা বলে, যেই মানুষটা ঘর ছাড়লো মাওলার প্রেমে পইরা, যেই মানুষটা বাদশাহী ছাড়লো মাওলার প্রেমে পড়িয়া, ওই মহান রব্বুল আলামিন ওই তার গোলামের 1 মাসের আমল সহ আজকের আমল কবুল কইরা নিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, মাওলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, আছো কত দূরে, মাওলা দেখা দাও না মুরে, মাওলা দেখা দাও না মুরে। আকাশে সূর্য হাসে, আধারো যাই কেটে যাই, বিরহে বুক ভাসে, যদি তোমার দেখা পাই। মাওলা তোমার প্রেম দাও আপন করে নাও, মাওলা তোমার প্রেম দাও আপন করে নাও, এই অন্তর ঘুরে ঘুরে, মাওলা দেখা দাও না মুরে, মাওলা দেখা দাও না মুরে। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে স্বপ্ন দেখে পায়ের পাশের ব্যক্তিটা ডাইকা বলে, তোমাকে বড় আনন্দিত কেন বলা হয়, কেন দেখা যায়? মাথার পাশের ব্যক্তিটা ডাইকা বলে, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি 1 মাসের ওই আমল কবুল কইরা নিছে। পায়ের পাশের ব্যক্তিটা ডাইকা বলে, কি এমন আমল করলো যে আমলের কারণে তারা আমল কবুল হয়ে গেল?
গেল। মাতার পাশের ব্যক্তিটা ডাইকা বলে, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যেই দোকান থেকে খেজুর না বলে খেয়েছিল, ওই দোকানদারের সন্তান বিবির কাছ থেকে ক্ষমা নেওয়ার কারণে আজ আল্লাহ তার ওই গুনাহ মাফ করে দিছে এবং তার অতীতের 1 মাসের আমল আল্লাহ কবুল কইরা নিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাওবা করলে মাফ করে দেন কে? আরো জোরে বলেন কে? এই কারণে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার, যদি তুমি গুনাহ করিয়াই ফেলো, যদি তুমি অপরাধ করিয়াই ফেলো, আমি মাওলার কাছে অন্তর দিয়ে মাপ চাও, আমি আল্লাহর কাছে অন্তর দিয়ে ক্ষমা চাও। তুমি যখন এমন করে আমি মাওলার দরবারে 2 কানা হাত বাড়ায়া দাও, চোখের পানিগুলো সাইরা দাও, চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হয়, আমি মাওলা তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি হয় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সাহালাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাত যখন ধরে ফেলল, পর্দার আড়াল থেকে সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি ডাইকা বলে, সাহালাতুল আনসারী তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করছো। হয়তোবা দুনিয়ার কেউ তোমারে দেখছে না, দুনিয়ার কেউ হয়তো বাধা দিবে না, কিন্তু মাওলা তোমারে দেখছেন, মাওলা তোমারে দেখছেন। কিয়ামতের ময়দানে মাওলার কাছে জবাব দিতে হবে, মাওলার কাঠগড়ার মধ্যে তোমারে দাঁড়াইতে হবে। এমন করে যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি পর্দার আড়াল থেকে সাহালাতুল আনসারীর ওই গুনার কথা স্মরণ করায়া দিল, আমার মাওলা পাকের ভয়ের কথা স্মরণ করায়া দিল। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখো, কেননা আলোতে আধারে সর্ব অবস্থায় দেখেন কে? আরো জোরে বলেন কে? সাহালাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে হাত ছেড়ে দিয়ে চিৎকার দিল, আল্লাহু আকবার বলিয়া আকাশের দিকে তাকাইয়া চোখের পানিগুলো সাইরা বলে, মাওলা বুঝতে পারি না, বুঝতে পারি নাই, শয়তানের ধোঁকায় পড়ে আমি তোমার বন্দির হাত ধরে ফেলেছি, তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাত ধরে ফেলেছি, আমার তুমি মাফ কইরা দাও, আমার তুমি ক্ষমা কইরা দাও। এই বলে সাহালাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির কাছে মাফ চায়, তাই কেমনের বললাম, আমারে ক্ষমা কইরা দাও, আমারে তুমি মাফ কইরা দাও, শয়তানের ধোঁকায় পইরা গেছি, শয়তানের প্রবঞ্চনায় পইরা গেছি, আমারে তুমি ক্ষমা কইরা দাও। সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি পর্দার আড়াল থেকে ডাইকা ডাইকা বলে, রে সাহালাতুল আনসারী, আমার মাফে তোমার কিচ্ছু আসে যাই না, ওই মাওলার কাছে মাপ চাও, আল্লাহর কাছে মাপ চাও। ওই মাওলা যদি তোমারে মাফ কইরা দেয় তাহলেই তুমি সফল, ওই মাওলা যদি তোমারে ক্ষমা কইরা দেয় তাহলেই তুমি সফল, তাহলেই তুমি কামিয়াব। সাহালাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলিয়া চিৎকার করতে করতে লোকালয় ছাড়িয়া পাহাড়ের দিকে রওনা হয়ে গেল। মুহাদ্দিসিন কেরাম বর্ণনা করেন, সাহালাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই পাহাড়ের মধ্যে চলে গেল, আমার রবের কাছে ক্ষমা চাই, আমার রবের কাছে মাফ চাই, ডাইকা বলে, আল্লাহ আমি যতই গুনাহ করি না কেন, তোমার রহমতের দরিয়ার চাইতে তো বেশি গুনাহ করি নাই, তোমার রহমতের দরিয়ার চাইতে তো বেশি গুনাহ করি নাই, আমারে তুমি মাফ কইরা দাও, আমারে তুমি ক্ষমা কইরা দাও, আমারে যদি তুমি মাফ কইরা দাও তোমার কোনো ক্ষতি হবে না, আমারে যদি তুমি মাফ কইরা দাও তোমার কোনো ক্ষতি হবে না। সাহালাতুল আনসারী কান্দে আর ডাইকে বলে, ওই বুড়ার কারণে যদি আবার জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাও তোমার কোনো লাভ হবে না, তোমার কোনো লাভ হবে না, তোমার কোনো লাভ
হবে না, তুমি আমারে মাফ কইরা দাও, তুমি আমারে ক্ষমা কইরা দাও। সাআলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কইরা পাহাড়ের চূড়ার মধ্যে পইরা রাত দিন গড়াগড়ি করলেন আর মাওলার কাছে ক্ষমা চাই। ওইদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে মদিনায় রিটার্ন আসলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় যাইয়া সমস্ত ঘটনা শুনল, সমস্ত ঘটনা বিবির কাছ থেকে শুনল। সাঈদ ইবনে আব্দুর রহমান দাইকা বলে, ও বিবি, আমি সাআলাবাতুল আনসারীর ক্ষমা কইরা দিলাম, কেননা সে তার গুনার কথা বুঝতে পারলো, সে তার অপরাধের জন্য সূচনা হয়েছে, অনুতপ্ত হয়েছে। এই কারণে আমি আমার ভাই সাআলাবাতুল আনসারীরে মাফ কইরা দিলাম। আমি সাআলাবাতুল আনসারীর পাহাড় তাইকা নিয়ে আসি। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ের দিকে রওনা হয়ে গেল সাআলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনার জন্য। যাইতে 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 ওই লুকালয়হীন পাহাড়ের মধ্যে চলে গেল, যেখানে কোনো মানুষ থাকে না, যেখানে রাখালেরা উট বেড়া বকরিগুলো চড়ায়। সাঈদ ইবনে আব্দুর রহমান দূর থেকে সাআলাবাতুল আনসারী হাউ মাউ করে কান্না শুনে সাআলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পইরা গড়াগড়ি করে আর মাওলার কাছে মাপ চাই, মাওলা আমারে তুমি মাফ কইরা দাও, ক্ষমা কইরা দাও। সাআলাবাতুল আনসারীর এই কান্নাকাটি দূর থেকে সাঈদ ইবনে আব্দুর রহমান শুইনা পিছন দিক থেকে ডাইকা ডাইকা বলে, সাআলাবাতুল আনসারীর আর কান্না করতে হবে না, চলো চলো আমার সঙ্গে চলো, আমি তোমারে মাফ কইরা দিছি, চলো আমার সঙ্গে চলো। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন সাআলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এবার ওই সাঈদ ইবনে আব্দুর রহমানের সঙ্গে এলাকার মধ্যে যাইতে রওনা হয়ে গেল, এমন সময় শর্ত লাগাইল। সাআলাবাতুল আনসারী ডাইকা বলে, ও ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, আমারে নিতে পারো, শর্ত আছে। সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, কি শর্ত রে ভাই? সাআলাবাতুল আনসারী ডাইকা বলে, আমার হাতে পায়ে বাঁধন দাও, হাতে পায়ে বাঁধন দিয়ে চুলের মতো কইরা এলাকার মধ্যে প্রবেশ করো, যাতে করে মানুষ দেখলেই বুঝে আমি একজন অপরাধী, আমি একজন পাপী। এই কারণে আমার হাত পায়ে বাঁধন দাও। ও বংশীগঞ্জের মুসলমান ভাই, দিনের কান লাগায়া শুনেন, আল্লাহু আকবার, তাদের ভিতরে গুনার জন্য কেমন অনুতপ্ত হতো, কেমন অনুশোচনা হতো। সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাইকা বলে, আমার হাতে পায়ে এমন করে বাঁধন দাও যাতে করে মানুষ দেখলে আমাকে পাপী মনে করে, যাতে করে মানুষ আমাকে দেখেই বুঝতে পারি আমি একজন গুনাহগার, আমি একজন পাপী। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক তাই করলো, আর হাতে পায়ে বাঁধন দিয়া এলাকার মধ্যে নিয়ে যাইতে শুরু করলো। প্রতিমধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমানকে সাআলাবাতুল আনসারী ডাইকা বলে, সাআলাবাতুল আনসারী ডাইকা বলে, ভাই বাড়িতে নেওয়ার আগে উমরের দরবারে আমারে নিয়ে যাও। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন সাআলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে পায়ে বাঁধন অবস্থা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে নেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত ঘটনা খুলে বলা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, সাআলাবাতুল আনসারী, না না না, আমার দরবারে তোমার জায়গা নাই, কেননা তুমি তোমার ভাইয়ের সঙ্গে বেয়াদবি করেছ, তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছ, তুমি বিশ্বাসঘাতকতা করেছ, আর বিশ্বাসঘাতকতার স্থান আমার দরবারে নাই, আমানতের খেয়ানতকারীর স্থান আমি ওমরের দরবারে নাই, তুমি আমার দরবার থেকে বিতাড়িত হও। সাআলাবাতুল আনসারী আবার কান্না শুরু করলো, ডাইকা বলে, সাঈদ ইবনে আব্দুর রহমান,
আবু বকরের দরবারে নিয়ে যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নেওয়া হলো। সমস্ত ঘটনা খুলে বলা হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ, তিনিও ডাইকা ডাইকা বলে, সাআলাবাতুল আনসারী, তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছ, ভাইয়ের সঙ্গে বেঈমানি করেছ। ওই বেঈমানের স্থান আমি আবু বকরের দরবারে নাই, ওই আমানতের খেয়ানতকারীর স্থান আমি আবু বকরের দরবারে নাই, আমার দরবার থেকে বিদায় হও। সাআলাবাতুল আনসারী আবার কান্না শুরু কইরা দিল। ডাইকা বলে, সাঈদ ইবনে আব্দুর রহমান, আমার দয়ার নবী মায়ার নবীর দরবারে নিয়ে যাও। দয়ার নবীর দরবারে নেওয়া হলো। আমার দয়ার নবী মায়ার নবী ডাক দেয়, ও সাঈদ ইবনে আব্দুর রহমান, সাআলাবাতুল আনসারীর এই দশা কেন? হাতে পায়ে বেদন কেন? সমস্ত ঘটনা কইলা বলে, ইয়া রাসূলুল্লাহ, সে আমার বিবির হাত ধরে ফেলেছিল, কিন্তু গুনার জন্য দীর্ঘদিন পর্যন্ত ওই পাহাড়ের মধ্যে পইরা পইরা আমার মাওলার কাছে মাপ চাইছে, আমার মাওলার কাছে ক্ষমা চাইছে। সাআলাবাতুল আনসারীর এই ঘটনা শুইনা আমার দয়ার নবী মায়ার নবী উঠাইকা বলে, সাআলাবাতুল আনসারী, তুমি যেটা করেছো ঠিক করো নাই। তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছো, তুমি তোমার ভাইয়ের সঙ্গে বেঈমানি করেছো। আমানতের খেয়ানতকারীর স্থান আমি নবীর দরবারে নাই, বেঈমানের স্থান আমি নবীর দরবারে নাই, আমার দরবার থেকে বিতাড়িত হও। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, আবু বকর বিদায় করে দিল, ওমর বিদায় করে দিল, আমার দয়ার নবী মায়ার নবী বিদায় কইরা দিল। সাআলাবাতুল আনসারী চোখের পানিগুলো সাইরা সাইরা ডাইকে বলে, সাঈদ ইবনে আব্দুর রহমান, না 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 না, আমি আমার এই চেহারা এলাকার কাউকে আর দেখাবো না। যেখানে উমর বিদায় করে দিল, আবু বকর বিদায় করে দিল, আমার দয়ার নবী বিদায় কইরা দিল, আমার হাতের পায়ের বাঁধন খুলিয়া দাও। ওই পাহাড়ের মধ্যে আমার গোটা জীবনটা কাটাই দিই, আর কোনোদিন আমি লোকের সামনে আসবো না, এলাকার মানুষের সামনে আসবো না। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, সেখানে সাআলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েটাও উপস্থিত ছিল। মেয়েটা যুবতী ছিল, মেয়েটাও ডাইকা ডাইকা বলে, আব্বা জান, কান খুলিয়া শুনিয়া রাখেন, যেখানে ওমরের দরবারে আপনার জায়গা হয় নাই, আবু বকরের দরবারে জায়গা হয় নাই, নবীর দরবারে জায়গা হয় নাই, এই গুনাহ করার কারণে এই কথাটা আপনিও শুনিয়া রাখেন, যতক্ষণ না মাওলা পাক আপনারে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার মেয়ে বলেও পরিচয় দেব না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সাআলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছাড়তে ছাড়তে আবার পাহাড়ের দিকে দৌড়ায়। জীবনের গুনাহ মাফের জন্য মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, সাআলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ের মধ্যে যাইয়া আবার গড়াগড়ি কইরা কান্দে, আমার আল্লাহর নবীর দরবারে কান্দে, ডাইকা ডাইকা বলে, রে রব, উমর বিদায় করতে পারে, আবু বকর বিদায় করতে পারে, দয়ার নবী বিদায় করতে পারে, কিন্তু তুমি তো বিদায় করতে পারো না। মাওলারে, তুমি যদি আমারে বিদায় কইরা দাও, আমি সাআলাবাতুল আনসারী কোথায় যাব গো? যাওয়ার কোনো জায়গা নাই, যাওয়ার কোনো জায়গা নাই। দুনিয়ার একজন ভিক্ষুক যখন এক গড়ে ভিক্ষা না পায়, অন্য গড়ের আশা রাখতে পারে, এক ওই গড়েও যদি ভিক্ষা না পায় অনেক গড়ের আশা রাখতে পারে। সাআলাবাতুল আনসারী ডাইকা বলে, ওগো মাওলা, আমি আমার একজন গুনাহগার, আমি এমন একজন ভিক্ষুক, তুমি যদি
তোমার দরবার থেকে আমারে তাড়ায়া দাও, আমার যাওয়ার কোনো জায়গা নাই, যাওয়ার কোনো জায়গা নাই, আমার যাওয়ার কোনো জায়গা নাই, বলার কোনো জায়গা নাই, ক্ষমা পাওয়ার মতো কোনো জায়গা নেই। মাওলারে তুমি তো বলেছো বুঝো গোলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে যতই গুনাহ করো না কেন আমার রহমত থেকে নৈরাশ হইও না, হইও না, আমার রহমত থেকে দূরে সইরা যাইও না। যতই গুনাহ করো না কেন আমার রহমতের দরিয়ার চাইতে বেশি গুনাহ করতে পারো না, আমি তোমারে আমার নিজ গুণের কারণে মাফ কইরা দিব। সাআলাবাতুল আনসারী এই বইলা বইলা কান্দে আর গড়াগড়ি করে ওইদিকে আমার দয়ার নবী মায়ার নবীর কাছে মহান রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামকে আয়াত নাযিল করে পাঠায়া দিলেন, আমার বন্ধুরে যাইয়া বলিয়া দাও, আমার বন্ধুরে শোনায়া দাও যে সাআলাবাতুল আনসারী রে ওমর বিদায় কইরা দিল, আবু বকর বিদায় কইরা দিল, নবী বিদায় কইরা দিল, আমি রব বিদায় করতে পারি নাই, আমি রব তো বিদায় করতে পারি না। একজন গুনাহগার যখন আমি রবের কাছে হাত বাড়ায়া দেয়, হাত বাড়ায়া যখন রব বইলা ডাক মারে গো, কলিজা তাইকা যখন ডাক মারে আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ আইসা যায়, আমি ডাইকা ডাইকা বলতে থাকি রে গোলাম কেন কান্দো, কেন কান্দো, কিসের জন্য কান্দো? আমার বান্দা যখন বলে মাওলা তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই, এই বলে যখন আমার বন্ধা আমার কাছে সিলিন্ডার করে, এই বলে যখন আমার বন্ধা আমার কাছে ক্ষমা চাই, আমার কাছে মাপ চাই, সঙ্গে সঙ্গে আমি ওই বন্দাকে ডাইকা ডাইকা বলতে থাকি বন্দা আর কাঁদতে হবে না, আর কান্নার দরকার নাই, আমি তোর মনের চাওয়া বুঝেছি, যা যা যা, আমি তোর জীবনের সব গুনাহ মাফ কইরা দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাম দয়াল নবী মায়ার নবীর দরবারে সালাম দিয়ে হাজির হয়ে গেল। আমার দয়াল নবী মায়ার নবী সালামের জবাব নিলেন, আমার নবী দেখে বলে জিবরাইল কি নিয়ে আসলেন? জিবরিল আমিন আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাআলাবাতুল আনসারীকে যে উমরে বিদায় কইরা দিল, আবু বকর বিদায় কইরা দিল, আপনিও বিদায় কইরা দিলেন, ওই সাআলাবাতুল আনসারীকে মহান রব্বুল আলামিন গুনাহ মাফ কইরা দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আয়াত যখন নাযিল হয়ে গেল আমার দয়ার নবী মায়ার নবী কান্না শুরু কইরা দিল। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ কেন কান্দেন, কিসের জন্য কান্দেন? আমার দয়াল নবী মায়ার নবী ফরমান আমি কেন বিদায় কইরা দিলাম? সাআলাবাতুল আনসারীর বিদায় কইরা দিলাম, আর সেই সাআলাবাতুল আনসারী সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা এসেছে, আমি আনন্দে এমন করে কাঁদতেছি। আমার দয়াল নবী মায়ার নবী ডাইকা বলে আবু বকর ওমর জান 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 ওই সাআলাবাতুল আনসারীকে ফিরায় আনেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহ আমি বৃদ্ধ সাহাবী, আমার কথা সাআলাবাতুল আনসারী হয়তো মানবে, তাই আমিও সঙ্গে যাইতে চাই। রাতের গভীরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে পাঠায়া দিলেন, রাতারাতির মধ্যে তারে ফিরায়া আনো, তারে আইনা সুসংবাদ দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন যখন সাআলাবাতুল আনসারীর তালাশে চইলা গেল, রাত্রি বেলায় খুঁজা পাই না। আশপাশে কিছু রাখাল থাকে যারা উট বেড়া বকরিগুলো চড়ায়, ওই রাখালদেরকে ডাইকা বলে এ রাখালেরা সাআলাবাতুল আনসারী নামে তোমরা কাউকে চিনোনি? রাখাল ডাইকা বলে না 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 না,
সাআলাবাতুল আনসারী নামে কাউকে আমরা চিনি না, আমাদের সঙ্গে পরিচয় নাই, আমাদের সঙ্গে সম্পর্ক নাই। তবে একটা মানুষকে আমরা জানি, একটা মানুষকে আমরা চিনি। ওই যে সামনে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের চূড়ার মধ্যে ওইটা গভীর রজনীতে এত জোরে জোরে কান্দে, যার কান্নার আওয়াজের কারণে আমাদের ঘুম ভাঙ্গা যায়। আবু বকর ডাইকা বলে, উমর, এটা সাআলাবাতুল আনসারী ছাড়া আর কেউ নাই, চলো 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 তার কাছে চইলা যায়। সাআলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সাহাবায়ে কেরামগণ চইলা গেল, পিছন দিক থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা ডাইকা বলে, সাআলাবাতুল আনসারী, আর কান্নার দরকার নাই, আর কান্না করার প্রয়োজন নাই, চলো চলো আমাদের সঙ্গে চলো, তোমার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। স্বয়ং মহান রব্বুল আলামিন তোমার সম্পর্কে আয়াত নাযিল কইরা দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাআলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাহাবায়ে কেরামদের সঙ্গে মদিনার দিকে রওনা হয়ে গেল। প্রতিমধ্যেই ফজরের আযান হয়ে গেল। মসজিদে নববীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে নামাজ পড়াচ্ছিলেন, ফজরের নামাজের ইমামতি করছিলেন। আল্লাহর নবীর সাহাবী সাআলাবাতুল আনসারী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকলেই ফজরের নামাজে নবীজির পিছনে ইক্তিদা করলেন। হঠাৎ করে নামাজের মধ্যে একটা বিকট আওয়াজ শুনলেন। সালাম ফিরানোর পর আমার দয়াল নবী মায়ার নবী জিজ্ঞাসা করে, ও আমার সাহাবীরা, নামাজের মধ্যে একটা বিকট আওয়াজ শুনলাম, কিসের আওয়াজ এটা? পিছন দিক থেকে সাহাবায়ে কেরামরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নামাজের মধ্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে সাআলাবাতুল আনসারী বিকট আওয়াজ করে জমিনের মধ্যে পড়ে গেল, মসজিদে নববীর জমিনের মধ্যে পইরা গেল। আমার দয়াল নবী মায়ার নবী বলে, তার মুখের মধ্যে পানি দাও। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলাবাতুল আনসারীর কাছে যাইয়া দেখে সে আর দুনিয়ার বুকে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার দয়ার নবী মায়ার নবী ডাইকা ডাইকা বলে, সাআলাবাতুল আনসারীর ভাগ্য কত ভালো, গুনাহ করেছে, মাপ চেয়েছে, যেই মাপের ঘোষণা আল্লাহ স্বয়ং আয়াতের দ্বারা জানায়া দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা তোমার লাগিয়া কাজে আমার প্রাণ, মাওলা তোমার লাগিয়া কাজে আমার প্রাণ, আছো কত দূরে, মাওলা দেখা দাও না মুরি, মাওলা দেখা দাও না মুরি। আকাশে সূর্য হাসে, আধার যাই কেটে যাই, বিরহে বুকু ভাসে, যদি তোমার দেখা পাই। মাওলা তোমার প্রেম দাও, আপন করে নাও, মাওলা তোমার প্রেম দাও, আপন করে নাও, এই অন্তর ঘুমরে মোরে, মাওলা দেখা দাও না মুরে, মাওলা দেখা দাও না মুরে। এই কারণে যে মানুষগুলো আল্লাহর জন্য পাগল হয়, আল্লাহর প্রেম অন্তরের মধ্যে থাকে, ওই মানুষগুলো গুনাহ করলেও বসে থাকতে পারে না, সঙ্গে সঙ্গে তওবা করে। জোরে জোরে বলেন ঠিক কি না? এই কারণে আজকে থেকে নিজের গুনার জন্য সকাল সন্ধ্যা সকাল বিকাল তওবা করতে কে কে তৈয়ার? দুইখানা হাত তুলে আমার মাওলাকে দেখায়। নারে তাকবীর।